হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার, আজকে সকালটা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে তোমাদের সাথে। তো আশা করি সারাটা দিন ভালোই কাটবে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমার সারাটা দিনের জার্নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি গাছপালাগুলো একটু দেখভাল করে ব্রাশ করে রান্নাঘরে। তো আজকের রান্না আগের দিন যেটা করেছি, মানে গতকাল যেটা করেছিলাম সেটাই রয়ে গেছে। আলু কুমড়োর যে সবজিটা করেছিলাম সেটা দিয়েই আজকে সকালে জলখাবারটা খাওয়া হবে। তো দিদি বানিয়ে রেখেছে লুচি, আমি এসে তরকারিটা একটু গরম করে নিলাম। তারপর এখানে গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের টিফিন, কারণ ও দোকানে বেরোবে, তো ওর টিফিনটা গুছিয়ে নেব। তো জোর জবস্তি করে 4টে লুচি দিয়ে দিই, জানি না খায় কি না। তবে দোকানের সামনে চার পায়ে যাদের আমি দেখি, আমার তো মনে হয় মাঝে মাঝে যে ওদেরই দিয়ে দেয়, কারণ বাড়ি থেকেই যা ঝামেলা করে খাওয়া নিয়ে, দোকানে কতটা কি খায় আমি বুঝি না। তো একটু আগে দেখতে পেলে মিনিকে আমি কোলে নিয়ে রয়েছি। আসলে ব্যাপারটা হয়েছে যে পাপা বেরোচ্ছে, মিনি ওর পিছে পিছে যাওয়া শুরু করেছে, মানে বেরিয়ে যাবে ওর সঙ্গে, প্রত্যেক দিনই করে। তাই আমি কোলে নিয়ে ধরে রেখেছি। তারপর ঝাড়ু দিতে এসছি ঘর, দেখো এখানে এসছে। তো তারপর আমি চলে এলাম আমার সকালবেলার জলখাবার খেতে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব স্নান করতে। যদিও স্নান সেরে এসেই খাওয়াটা উচিত ছিল, কিন্তু আমার মানে কি বলবো, বাথরুমে গেলে আমার অনেক কাজ থাকে, প্রায় 20-25 মিনিট লেগে যায় কাপড় জামা ধোয়াধুয়ি করতে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। হ্যাঁ, তো সেই কারণে আমি কি করি, খাওয়া দাওয়াটা সেরেই যাই, কারণ আমার ওই সকালের একটা নির্দিষ্ট সময়ে ভীষণ পরিমাণ খিদে পেয়ে যায়। তো তার জন্য আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্নানে চলে গেলাম। তো স্নান সেরে এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। খুব বেশি জামা কাপড় আজকে ছিল না, সেই কারণেই ছাদে যাইনি। আমি যখন দেখি বাইরে কম জামা কাপড় আছে তখন আমি বাইরেই মেলে দিই, আর যখন বেশি থাকে, বড় বড় বেড কভার টভার থাকে, তখন আমি ছাদে নিয়ে যাই। আর ছাদে ওঠা নামা, তারপর আবার কিছুক্ষণ পর গিয়ে একটু উল্টে দিয়ে আসতে হয়, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। রোদটা যখন ঘোরে তখন একটু জামা কাপড়গুলো রোদের দিক করে দিয়ে আসতে হয়, কিন্তু নিচে থাকলে কি সুবিধা হয়, ফট করে গেলাম, একটা একটা করে করে দিলাম। এদিকে রান্না অন্যান্য কাজের মধ্যে ওই দৌড়োদৌড়ি করে ছাদে যাওয়া, মানে আমার এক প্রকার ভয় লাগে, বাই চান্স যদি পা ফসকে পড়ে যাই। আর আমার স্লিপ কাটার ভীষণ ভয়, জানো তো, মানে আমি পড়েও গেছি বহুবার, মানে আমার ভীষণ স্লিপ হয়। এত জোরে জোরে চলাফেরা করি, তো এক প্রকার দৌড়ে দৌড়েই চলাফেরা করি। তার জন্য আমাকে সবসময় দিদি বলে, এত জোরে জোরে দৌড়িও না, আস্তে ধীরে করো। কিন্তু মাথার মধ্যে যখন কাজের তাড়না থাকে তখন না আর এসব কিছু মনে থাকে না। তো যাই হোক, জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে এলাম। দেখলাম দিদি সবজি কাটছে। আজকে যেহেতু সোমবার, আমি আর দিদি নিরামিষ খাবো, আলু ফুলকপি হবে। ওদের যা যা আছে গতকালের ডাল, চিকেন, এইসব খাবে। হ্যাঁ, তো সেই জন্য দিদি সবজি কাটছে, আর আমি এখানে যে আমার আরাধ্যাকে খাওয়াতে বসেছি। দেখো ওর মাথার চুলগুলো সেটাই আমি দেখাচ্ছি, পাখির বাসা। অনেকগুলো পাখি এসে বাসা করবে, মেয়েকে এটা বলছিলাম, তো হাসছে শুনে। তারপর যাই হোক, ওদের খাইয়ে চলে এলাম রান্নাঘরে, খাবারগুলো গরম করে নিই। এটা চিকেনটা, এর আগে ডালটা গরম করলাম। তো এবার এগুলো করার পর আমাদের যে আলু ফুলকপি সেটা করব, কড়াইটা মেজে ধুয়ে তারপর করব।
তো সেইভাবে কিছু এখন আর করে উঠতে পারি না। সত্যি কথা বলতে বহুদিন যাবৎ আমি সোমবার করে মহাদেবের কাছে একটু পৌঁছাতেও পারি না, আর মানে একটু পুজোও করতে পারি না। দিদিই করে রাখে। হ্যাঁ, তা দিদি যখন করে ফেলে তখন আর ওই তাগিদটা থাকে না, একটু গিয়ে প্রণাম করলেই ব্যাস মনে হয় যে হয়ে গেল। আসলে ঠাকুরের সামনে বসাটা বড় কথা নয়, বড় কথা হলো মনের মধ্যে তাকে ডাকা। আমি সবসময় তাকে বিশ্বাস করি এবং মন থেকে ডাকি। হয়তো পেরে উঠি না সামনে গিয়ে বসতে বা সেইভাবে ঘটা করে পুজো করতে, তো মনের মধ্যে আমার সবসময়ই থাকে। জানি না এই ভক্তিটা আমার মহাদেব পর্যন্ত পৌঁছায় কি না, তবে যাই হোক, আমি আমার মন থেকে তাকে ডাকি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি টুকটাক বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এখানে আমাদের যে খাবো দুপুরে বা রাতে সেই সমস্ত থালাগুলো আমি কি করি, ধুয়ে উপুর করে রেখে দিই, মানে একটার ওপর একটা রেখে ঢেকে রাখি, যাতে রাত্রিবেলা আর খুঁজতে না হয় বা খাবার সময় থালা কোথায় কোথায় এগুলো খুঁজতে না হয়। সেই জন্য আমি সমস্ত থালাগুলোকে সব বাইয়ের ধুয়ে তারপর হাতা চামচ যেগুলো যেগুলো লাগবে সব একসঙ্গে রেডি করে রেখে দিই। রানিং জল যতক্ষণ থাকে রানিং জলে কাজগুলো করে ফেললে কি সুবিধা, নইলে আবার ট্যাঙ্কের জল দিয়ে ধুতে হয়। এই জন্য আমি এই কাজগুলো আগেই সেরে রাখি। তো রান্নাঘরের সমস্ত জল, রান্নার মানে আগামী দিনে যে সমস্ত জল লাগবে সেই সব ভরে এই যে সমস্ত মোছামুছি করে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মোছা হয়ে গেলে আমি চলে যাব, বাইরের কিছু কাজ আছে সেগুলো সেরে স্নানে যাব। বাইরের কাজ বলতে ঘর মোছা আছে, তারপর বেসিনটা ধোয়া আছে, মেয়েদের জামা কাপড় ওরা স্নান করেছে সেই সমস্ত একটু ধুয়ে টুয়ে দিয়ে আমি আমার স্নানে যাব। তো আমি চলে এসেছি এখানে ঘর মুছতে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে লাঠিটা বের করছি না, জানি না হঠাৎ করে কী আমার মাথায় পোকা নড়ে। যেহেতু দিদি লাঠিটা বের করতে পারে না, মানে বের করতে পারে না বলতে দিদি ওই লাঠিটা নিয়ে সেইভাবে ব্যালেন্স করে মুছতে পারে না। তো আমিও কি করি, এই যে এইভাবেই হ্যাঁ কাপড় দিয়েই মোছা শুরু করি, মানে আবার সেই লাঠি বের করব, আবার করব। কয়েকটা ঘরই তো মুছি আমি, খুব বেশি তো মুছি না, বাকিগুলো দিদি মোছে। তো সেই কারণে আর বের করা হয় না ওটা। এখানে দেখো আমাদের মিনি বসে আছে, ভা খাবে। দিদি আমাকে এখানে দেখাচ্ছে কতটুকু কি দেব না দেব। আসলে না দিদির হাতটা না মানে একটু অন্যরকম, মানে ঠিকঠাক খাবার দেওয়া, সেটা মানুষকে হোক বা মিনিকে হোক, এটা আমি এই বাড়িতে এসে থেকেই দেখেছি। মানে হাতটা খুব চাপা। হ্যাঁ, মানে আমরা তো বলি কিপটে, তবে এটা বলা ঠিক না। হাত খুব চাপা, শুধু হাত না মনটাও চাপা, মানে কাউকে কিছু দিতে চায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই কারণে আমি বলতে থাকি যে বেশি করে দেবা বা ওর পেট ভরবে না। তো সেই কারণেই আমাকে দেখাচ্ছে যে দেখো আমি কতটা দিচ্ছি। তো যাই হোক, তারপর আমি বেসিনের এই জায়গাটা ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে চলে যাব স্নান করতে। সকালে একবার স্নান হয়ে গেছে, দ্বিতীয়বার করব। আমাদের আসলে জানো তো, আমি এসে থেকেই এখানে দেখছি দুবার করে স্নান করা ব্যাপারটা রয়েছে। আমাদের বাড়িতে যখন আমি স্টুডেন্ট ছিলাম, বাচ্চা ছিলাম, হ্যাঁ, তো তখন থেকে আমি একবার করতাম, কিন্তু মা কাকিমাদের, ঠাকুমাকে, পিসিদের এদের দেখতাম দুবার করেই স্নান করে। সেটা আমারও এখানে এসে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমিও সেই ইসেতেই চলি আর কি। কিন্তু এখন দেখা যায় যে যখন থেকে আমি দোকানে যাওয়া বা বাইরে বেরোনো শুরু করেছি, হ্যাঁ, তখন থেকেই মানে টুকটাক কোথাও বেরোলে বাড়িতে এসে একটু স্নান করব, ফ্রেশ হব, নইলে পরে না মানে কীরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগে। সেটা শীত হোক বা গরম হোক। শীতকাল হলে গিজার চালিয়ে গরম জল করে স্নান করব, গরমকাল হলে ঠান্ডা জলেই করব। তো এরকম একটা ব্যাপার, মানে অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে। তো হঠাৎ করে যে সিজনটা চেঞ্জ হচ্ছে, একটু একটু মানে গলাটা ধরে আসছে, এটা বুঝতে পারি। রাত্রিবেলা যেহেতু দোকান থেকে আসার পর একটু স্নান করি, আর এখনও পর্যন্ত গিজার চালিয়ে গরম জল দিয়ে স্নান করা হচ্ছে না, কারণ এখনও তো সেইভাবে ঠান্ডাটা পড়েনি। তাই এখনই গিজারের জলে স্নান করাটা ঠিক না, শরীর কষে যাবে। তো সেই কারণে আমি কি করি, ঠান্ডা জলটাই ঢালি, যার জন্য এই যে গলাটা ধরে থাকে। তো যাই হোক, এই দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা, অনেকবার ফোন করে ডাকাডাকি, মাঝে মধ্যে রেগে যায়।
হ্যাঁ দোকানে কাস্টমারদের জ্বালাতন, তোমার ফোন করে জ্বালাতন, আমি যাবই না দোকানে। এরকম রেগে গিয়ে এইসব বলতে থাকে জানো। দোকানে না গেলে কি করে টাকা আসবে, তোমরা তো বোঝো না, সারাক্ষণ ফোন করতে থাকো, কখন আসবা কখন আসবা। আসলে কি জানো, আমার না কাজ হয়ে গেলে না তারপর একা একা লাগে, তখন আমি ফোন করতেই থাকি কখন আসবে বলে বিরক্ত করি। তো কি করব বলো, যতক্ষণ কাজের মধ্যে থাকি মেয়েদের নিয়ে চিল্লাচিল্লি করতে থাকি, এটা কর ওটা কর সেটা কর, পড়তে বস, খেয়ে নে। এবার যেই দেখি আমার দুপুরে স্নান হয়ে গেছে, হ্যাঁ তখনই আর ভাল লাগে না, তখন মনে হয় যে কখন আসবে। এটা তো হওয়ারই কথা বলো, সে তো বাড়িতে আসবে আমি জানি, এমন তো না যে দুপুরবেলা সে বাড়িতে আসবে না, একেবারে বিকালে আসবে, এরম তো ব্যাপার নেই। তো সেই কারণে না এই জিনিসটা হয়ে যায়, মানে তখন আর অপেক্ষাটা সয় না যে তাড়াতাড়ি বাড়িতে আসবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমিও একটু খাবার খেয়ে নিলাম আমার মেয়েদের সাথে সাথে, একটা চকলেটি কিছু একটা ছিল, কি ফ্যান্টাস্টিক না কি একটা নাম। হ্যাঁ তো ভালোই লাগলো বেশ। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম, আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি। মানে ও খাওয়া শুরু করে দিয়েছে, তার একটা কারণ হলো আমার একটু সময় লাগবে খেতে। সেটার কারণ এই যে দিদি পাঁপড় ভাজছে, আমাদের যেহেতু আলু আর ফুলকপি, তো দিদিকে বললাম দিদি একটু পাঁপড় ভাজো না, তা দিদি একটু পাঁপড় ভাজতে এসছে। আর ওদিকে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, আমার মেয়েরাও পরে বসলো, আমি আর দিদি পরে খাবো। তো আলু ফুলকপি যেটা হয়েছে এটা শুধু আমরা খাবো না, আমার হাজব্যান্ডও খাবে, আমার বড় মেয়েও খাবে, যদি ওর ভালো লাগে তো। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়লাম, আমার প্রত্যেক দিনের রুটিন। তারপর ঘুম থেকে উঠে এই যে একটুখানি খাবার নিয়ে বসেছি। আমি লাস্ট মনে পড়ছে না 4-5 দিন আগে ব্রেড এনেছিলাম, সেই পেছন পোড়া ব্রেড আছে না, জানি না তোমরা কে কে চিনবে, পেছন দিকটা একটু পোড়া চারকোনা টাইপের লম্বা মতো। হ্যাঁ ওই ব্রেডটা আমার খুব ভালো লাগে, আসলে ছোটোবেলার স্মৃতি এর সঙ্গে জড়িত। হ্যাঁ ছোটোবেলায় খুব খেয়েছি এই ব্রেডগুলো। তো যাই হোক, সেটাই একটা সেঁকে নিয়ে এসেছি। তা আমি আর আমার আধ্যা বসেছি খেতে। তা দিদি এসেছিলো, দিদিকেও দিলাম, বললাম খাও, দিদি বলছে না আরেকটা আছে, আমি রাতে দুধ দিয়ে খেয়ে নেবো। আমি বললাম না এখন তো খাও, আমি খাচ্ছি চা দিয়ে, তুমিও খাও। তো যাই হোক, খাওয়ার পর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি দোকানের উদ্দেশ্যে। দোকানে যাব, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে জানো তো। এই দুপুরবেলা করে বেশ গরম থাকে, সকালবেলা ঠান্ডা, ভোরবেলা ঠান্ডা, বিকালে ঠান্ডা, রাতে ঠান্ডা, কিন্তু দুপুরে গরম। এই কারণে মানুষের শরীরটা খারাপ হয়। তো এই জন্য আমি ফুল স্লিভস একটা টি শার্ট পরে নিলাম। কিন্তু আজকে সমস্যা যেটা হয়েছে, এই যে এখন বেরিয়ে উঠানে তখন অনুভব করছি কানে ঠান্ডা লাগছে। এখন আর কি করব, কিছু করার নেই, এইভাবেই যেতে হবে, যেহেতু আমি আগে থেকে পরিনি। আর এই টি শার্টটা ভীষণ পাতলা, মানে আমি সাইকেল চালাতে চালাতে অনুভব করলাম যে হাওয়াটা এত লাগছে কি বলবো। তাই দেখো দোকানে চলে এসেছি, এই যে আমার বরমশাই এখন ভাষণ দিতে ব্যস্ত, আমাকে এখন ভাষণ দিচ্ছে। এখন ভাষণ দিও না তো এত, সামনে একজন দিদি এসছে, মানে আমার নামেই নাম, রূপাদি বলে ডাকি। তা ওনার সাথে কথা বলছে আর আমাকে ভাষণ দিচ্ছে, মানে কোনো একটা কাজ সম্বন্ধেই। তো যাই হোক, তারপর যখন একটু ফ্রি হলো, আমি এই যে খাইয়ে দিলাম, সকালের খাবারটাই ছিল, সেটাই দিদি প্যাক করে দিয়ে দিয়েছে, বলল খাইয়ে দিও ওকে আর নিজেও খেও। তা যাই হোক, দুজনে মিলে খেয়ে নিলাম। এখানে আমি কটমট করে ওর দিকে তাকাচ্ছি বলে তোমরা মনে করো না ওর সঙ্গে ঝগড়া করছি, আসলে ঝগড়ার সূত্রপাতটা ওই করেছে, ঝগড়া ঠিক না, একটু কথা কাটাকাটি। ওর যে কোনো রান্নায় ওর মিষ্টিই হয় না, আসলে ঝাল খায় না তো, আমাদের বাড়িতে কোনো রান্নায় ঝাল করি না জানো তো। ও বাইরের রান্না ঝাল খেয়ে নেবে কষ্টে মষ্টে, কিন্তু আমাকে মানা করবে ঝাল দিতে, বোঝো অবস্থা। আমার প্রত্যেক রান্না ঝাল ছাড়া, এবার বলো ঝাল ছাড়া রান্না করলে তার মধ্যে আর কি অ্যাড করব আমি, মিষ্টি ছাড়া। এবার মিষ্টি আমি যতটুকুই দিই চিনি ওর যেন কমই লাগে, পারলে না ও গোটা কৌটা ঢেলে দেয়, এরকম একটা ব্যাপার। তো সেটা নিয়েই ওর সাথে কথা হচ্ছিল যে এত মিষ্টি দিলে পরে বাকিরা কি করে খাবে তুমি বলো তো। তো যাই হোক, তারপর দোকান থেকে বাড়ি ফিরে এলাম, আসার সময় মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। তাই যে বাড়ি এসে
চেঞ্জ করে এই যে এখানে একটু পেছনে লাগছিলাম আমার হাজব্যান্ডের, মাথার চুলটা ওই সাপের ফনার মতো হয়েছিল, তো সেটা নিয়েই একটু ওকে বাড়ি দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, তারপর চলে এলাম রান্নাঘরে। না, আমি সাথে সাথে আসিনি রান্নাঘরে, ওই আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে এসেছি। ভাত গরম বসিয়ে দিলাম আর এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, যেহেতু দুপুরে দিদি পাঁপড় ভেজেছিল সেটাই সবাই মিলে খেয়েছি। আর আমার হাজব্যান্ড চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, ও পাঁপড় শুধু খায় না, মানে প্রথম কথা ও পাঁপড় খায়ই না, তো চাটনি থাকলে ও কী করে একটু খায়, ওই পাঁপড়ে লাগিয়ে লাগিয়ে চাটনি খায়, ওর এটা নাকি ভালো লাগে। আর এই পাঁপড়গুলো ছিল একটু ঝাল ঝাল, তো আমি রাত্রিবেলায় দেখলাম ও তো রাতে চাটনি খাবে না, তা পাঁপড়টা খাবে কি করে, এই জন্য আমি কি করলাম, ওর জন্য একটু পেঁয়াজি ভাজতে নিলাম। এই দেখো এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখো আমি একা একা দুলছি আর আমার মেয়ে বলছে এসে, ওমা কী করছো? হ্যাঁ, আমার ছোটো মেয়ে ক্যামেরা করছিল। তো যাই হোক, মানে বহুদিন পর আমি পকোড়াটা করলাম, পেঁয়াজের, যে পেঁয়াজি বলা হয়। আসলে কি জানো তো, আমার হাজব্যান্ড আমার হাতের পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে, ওকে যদি আমি এক থালা ভরেও করে দিই ও তাও খেয়ে নেবে। ওই পেঁয়াজির গন্ধ পেয়ে না, ও এসে পেছনে দাঁড়িয়েছে, বলছে আরে বাহ কী সুন্দর সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে তুমি পেঁয়াজি করছো। তা আমি বললাম কী আর করব বলো, নিজের জন্য পাঁপড় ভাজছি, মনে হলো একটু তোমাকেও পেঁয়াজি করে দিই, আমি তো ভালো মানুষ না, তাই একটু ভালো মানুষই দেখানোর চেষ্টা করলাম। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি চলে এলাম ঘরে, সমস্ত বাইরের যা টুকটাক কাজ সে সমস্ত সেরে মুখটা পরিষ্কার করে নিলাম ভেজা টিস্যু দিয়ে, তারপর এই যে একটু নাইট ক্রিম লাগিয়ে নিলাম, একটু লিপ বাম লাগিয়ে নিলাম যেহেতু ঠান্ডা পড়েছে। আর রাত্রিবেলা করে এই যে আমি মাথায় সিঁদুর পরেছি, এটা সত্যি কথা বলতে কি জানো তো, আমি সব সময়ই যখনই মুখ চোখ ধুই বা পরিষ্কার করি চেষ্টা করি এই রূপটা রাখার, মানে সিঁদুরটা পরার। আর স্পেশালি রাত্রিবেলা ঘুমাবো যদি আর বেঁচে না থাকি, সকালবেলায় যেন আমাকে এই রূপেই মানুষ দেখতে পায় বা এইভাবে আমি দুনিয়া ছেড়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো, যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।